তিথির আপু আসলো না কেন? প্রিহুলার কথা কানে না নিয়ে ভয়ানক রাগ নিয়ে বলল হিয়ন। তুমি কি সত্যি প্রিহুলা? আমি যে হাস্যোজ্জ্বল বোকা অবুঝ মেয়েটাকে চিনতাম, সিরিয়াসলি? যেই মেয়ে স্বামীর সম্মুখে মেয়েটি ড্রেস পরতে লজ্জা পায়, সে আজ তোয়ালে জড়িয়ে অর্ধাংশ অঙ্গ গোটা দেশকে দেখাবে। এতটা পরিবর্তন! তোমার এই সফলতা তো আমি চাইনি। কি ভেবেছ ডক্টর হিয়ন তার বউয়ের এই রূপ গোটা দেশকে দেখাবে? আমার মাথা গরম হয়ে যাচ্ছে জাস্ট। এসব করার আগে কার পারমিশন নিয়েছিলে তুমি? থতমত খেয়ে তাকিয়ে আছে প্রিহুলা। এরকম ভয়ানকভাবে রাগতে বোধহয় এর আগে দেখেনি হিয়নকে। কথা বলার সময় লোকটার মাথার রগ ভয়ানকভাবে ফুটে উঠেছে, যেন এখনই বিস্ফোরণ ঘটে রক্তাক্ত হয়ে যাবে সব। ভয়ে কথা বলতে পারল না কিশোরী। কপালে হাত রেখে চোখ বুজে প্রলম্বিত শ্বাস ফেলল হিয়ন। পরক্ষণে রাগত্ব স্বরে বলল। এক্ষুনি চেঞ্জ করে আসো, বাসায় যাব আমরা। প্রিহুলা ঠাই দাঁড়িয়ে রইল। সর্বাঙ্গ ভয়ানক কাঁপছে তার। হিয়নের রাগ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করলো। আশেপাশে চোখ বলিয়ে একটা লং কুর্তি চোখে পড়ল হিয়নের। দ্রুত এগিয়ে গিয়ে সেটা হাতে নিল। দরজা আটকে দিয়ে ফের প্রিহুলার সম্মুখে এসে দাঁড়ালো। বাইরে থেকে ইতিমধ্যেই প্রিহুলার ডাক আসলো। প্রিহুলা করুণ চোখে তাকালো হিয়নের পানে। এভাবে তো পূর্বে কখনোই এতটা অধিকার বোধ দেখায়নি লোকটা। তবে আজ কেন তার মাথায় রক্ত চড়ল? প্রিহুলার গা থেকে এক টানে তোয়ালে খুলে নিল হিয়ন। মুহূর্তেই ভয়ানক চোখ মুখ খিচে নিল প্রিহুলা। ভিতরে থাকা ড্রেসের সহিত কুর্তিটা পরিয়ে দিয়ে গায়ে ওড়না জড়িয়ে দিল। পুতুলের মতো দাঁড়িয়ে রইল কিশোরী। রোষপরবশ লোকটার ধারালো চোখের দিকে যেন তাকাতে পারছে না। হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পেয়েছে। বাইরে থেকে অনবরত ডাক আসছে। প্রিহুলার হাত ধরে বেরিয়ে আসলো হিয়ন। বাইরে ছোটোখাটো একটা শোরগোল পড়ে গেল। প্রিহুলাকে এখন ছাড়া যাবে না কোনো মতেই। সে তো চুক্তিবদ্ধ হয়েছে, সেই হিসেবে কাজটা করতে সে বাধ্য। অন্যথায় কোম্পানির মালিক আইনের ব্যবস্থা নেবেন। কঠোর দৃষ্টি ফেলে কেবল বলল হিয়ন। আমি দ্বিগুণ ক্ষতিপূরণ দিয়ে দেব। এরপরেও আপনারা আইনের ব্যবস্থা নিলে নিতে পারেন, তাতে পরোয়া করি না। কথাটুকু বলেই প্রিহুলাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসলো হিয়ন। প্রিহুলা কোনোরূপ কথা বলেনি আগ বাড়িয়ে। পরিস্থিতি এখন কোন পর্যায়ে যায় কে জানে। প্রিহুলার এই মডেলিং নিয়ে হিয়ন এতখানি নারাজ জানলে কখনোই এসব করতো না প্রিহুলা। গাড়ির কাছে এসে প্রিহুলাকে নামিয়ে দিল হিয়ন। ভয়ার্থ কিশোরী নিশ্চুপ গাড়িতে উঠে বসলো। ঘড়িতে সময় রাত 10টা পেরিয়েছে। ব্যস্ত নগরীতে এখনো যানবাহনের ঢল। গাড়ি যথেষ্ট গতিবৃদ্ধি করে চালাচ্ছে হিয়ন। চশমার জন্য লোকটার রাগত্ব চোখ দুটো আর দেখা হলো না প্রিহুলার। তবে আজকে ভালো লাগা আর ভয় মিশেল এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছে। গাড়ি উল্টো পথে চলতে দেখে চমকে উঠল প্রিহুলা। রাস্তা বলছে গ্রামের দিকে যাচ্ছে। ভয়ে কলিজা শুকিয়ে আসলো প্রিহুলার। তবে কি হিয়ন রাগের বশে গ্রামে নিয়ে আসবে প্রিহুলাকে? জিজ্ঞেস করার মতো দুঃসাহস করে উঠতে পারেনি কিশোরী। অত্যল্পকালে গাড়ি ব্রেক কষল। জানালা গলিয়ে বাইরে দৃষ্টি রাখল প্রিহুলা। ওষ্ঠ চওড়া হলো হাসিতে। এই নদীর পার প্রায় অনেক দিন পর আসা হয়েছে তার। হিয়ন ততক্ষণে গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিল। আনন্দের সহিত নেমে আসলো প্রিহুলা। খানিকক্ষণের আগের ঘটনা যেন সম্পূর্ণ উবে গেছে মাথা থেকে। এক দৌড়ে চলে আসলো জলের কাছাকাছি। হিয়নের প্রচণ্ড রাগ হলো। খুব সঙ্গোপন সেটুকু দমিয়ে নিয়ে এগিয়ে গেল সে। আমি যদি আজকে আর একটু পরে যেতাম তবে কি হতো ভেবেছো? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর পেতেই ঘুরে তাকালো প্রিহুলা। মুখের হাসিটুকু বিলীন হলো। ভয় এসে চেকে ধরল। কপালে হাত রেখে তপ্তশ্বাস ফেলল হিয়ন। কিয়ৎক্ষণ কাটল পিন পতন নীরবতায়। কেবল জলের কলকল ধ্বনি তরঙ্গের সুর তুলল কর্ণকুহরে। অশান্ত হিয়নের পানে নিবিষ্ট দৃষ্টি কিশোরীর। নিজেকে আজ সত্যিই বোকার মতো দলভুক্ত মনে হচ্ছে। কেন বুঝলো না এই রাগত্ব নিষ্কলুষ পুরুষকে? ভয়ানক অন্যায় যে করেছে। শান্ত গলায় বলল হিয়ন। আমার জীবনের গল্প উপন্যাস, আচ্ছা, আমার জীবনের গল্প উপন্যাসের মতোই হুট করে এক মেয়ের আগমন হয়েছিল। তাকে আমার জীবনের সঙ্গে জড়াবো এমন চিন্তা ভাবনা মাথাতেও আনতাম না। অথচ আমার মতো তাগড়া যুবক কিনা মুখ থুবড়ে পড়লো কিশোরীর ভালোবাসায়, চঞ্চলতায়।
তার সরলতা আমাকে মুগ্ধ করেছে। বহু চেষ্টা করেও নিজেকে সংবরণ করতে পারিনি। আসলে কখন কি ঘটে বলা বাহুল্য। মানুষ কখনো নিজের কথায় স্থির অটল থাকতে পারে না, কারণ ভবিষ্যৎ আমাদের জানা নেই। আমি এখনো অবধি শুধু অপেক্ষার প্রহর গুনেছি। কবে এইসব প্রশ্ন নিয়ে তুমি আমার মুখোমুখি হবে? যদি জানতে চাইতে তবে খুব সুন্দর একটা উত্তর পেতে মেয়ে। আসলে তুমি যে বিবাহিত সেটা বোধহয় তোমার মাথাতেই নেই। নিজের ইচ্ছে মর্জি মতো দিব্যি চলছো। অন্যের কথা শোনার মতো সময় কই তোমার? আমি এখনো বুঝতে পারছি না তোমাকে কেন এত কষ্ট করে ইনকাম করতে হবে। আমি যেহেতু দায়িত্ব নিয়ে তোমাকে নিয়ে এসেছি, অবশ্যই সেটা পূরণ করব। এরপর যদি তুমি মডেলিং করতে চাও তবে তোমার সমস্ত দায়িত্ব আমাকে ত্যাগ করতে হবে। আর সম্পর্ক, ফিনফিনে বাতাস বইছে। প্রিহুলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুনছে রোষপরবশ লোকটার কথা। এত চাপা স্বভাবের হয় কেউ? এইসব কথাগুলো একটাবার আগে বললেও তো প্রিহুলা এত দূর আসতো না। তার মতো সরল গ্রাম্য কিশোরীকেও ভালোবাসা যায়, অথচ প্রিহুলা কেবল দিনরাত ভেবে চলেছে কিভাবে লোকটার যোগ্য হয়ে ওঠা যায়। মনের মিল কি যোগ্যতা দিয়ে বিচার হয় কভু? চোখ দুটো বোধহয় ঝাপসা হলো প্রিহুলার। হিয়নের ফোনে কল আসলো। ভাবনার ঘোর কাটল প্রিহুলার। ততক্ষণে ফোন কানে চড়িয়ে নিয়েছে হিয়ন। ফোনের ওপাশের কথা কিছুই বোধগম্য হলো না প্রিহুলার। যতদূর বোঝা যাচ্ছে হিয়ন বেজায় রেগে আছে। থানা বিষয়ক কথা হচ্ছে। ফোন কাটতেই রাগত্ব শটটুকু ধরে রেখে বলল হিয়ন। বাবা ফোন করেছিল। তিতিনের কাছে নাকি ফোন এসেছে। কোম্পানির মালিক হুমকি ধামকি দিয়েছে কেস করার। কেন নিয়ম ভেঙে তোমায় নিয়ে এসেছি তার জন্য। চোখে মুখে ভয়ের আভাস কিশোরীর শুকনো ঢোক গিলে নিয়ে বলল। যদি আপনার নামে তারা কেস করে দেয়, যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনাকে, আমার ভয় হচ্ছে। শান্ত জলের দিকে স্থির দৃষ্টি রাখল হিয়ন। বাতাসের বেগ বাড়ছে ধীরে ধীরে। হয়তো বৃষ্টির পূর্বাভাস, তবে মন কেমন গুমোট হয়ে আছে। তপ্ত শ্বাস ফেলে বলল হিয়ন। এই অপরাধের জন্য সারা জনম জেলে পচে মরার মতো সাহস আছে আমার। তবে তোমাকে ওই অবস্থায় গোটা শহরের কাছে উন্মোচন করার দুঃসাহস ছিল না আমার। পৃথিবীতে এমন কোনো মহাপ্রেমিকের জন্ম হয়নি যে নিজের ভালোবাসার মানুষের বেলায় এমন কিছু সহ্য করবে। অন্তত এত বড় কলিজা নিয়ে জন্মাইনি আমি, যেটা আমার শুধু আমারই। স্থির হয়ে দাঁড়িয়ে কেবল হিয়নের কথা শুনছে প্রিহুলা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে সে কোনো কল্প জগতে। ঘুম ভাঙতেই এই সুন্দর মুহূর্তটুকু শেষ হয়ে যাবে না তো? হিয়নের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছে কিশোরী, যে ভাষা অনায়াসে পড়া যাচ্ছে। আকাশ গর্জন তুলল। ভাবনার ঘোর কাটল প্রিহুলার। নদীর আশেপাশে থাকা মানুষের ভিড় কমে এসেছে অনেকটা। দমকা হাওয়া ছেড়েছে। নদীর শান্ত জল যেন ভয়ানক রূপ নিয়েছে। ঠায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে প্রিহুলা। এই ভয়ঙ্কর পরিবেশেও তার একটুও ভয় করছে না, বরং সর্বত্র ছড়িয়েছে হর্ষ সন্তোষের জোয়ার। হাতে কারো স্পর্শ পেতেই হকচকিয়ে উঠল প্রিহুলা। বেশ শক্তপোক্তভাবেই প্রিহুলার হাত জড়িয়ে ধরেছে হিয়ন। ব্যস্ত গলায় বলল। এইভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে নিজের মধ্যে নেই। বৃষ্টি নামবে, বাসায় যেতে হবে, চলো। অপ্রস্তুত হয়ে কেবল বার কয়েক চোখের পাতা ঝাপটালো প্রিহুলা। চোখ ছোট ছোট করে কিশোরীর পানে তাকিয়ে আছে হিয়ন। তার কথা কতটুকু বুঝতে পেরেছে কে জানে, নাকি সেখান থেকে নিয়ে আসার ফলে রেগে গেছে। অবশ্য এই ব্যাপারে যা ভাবার ভাবুক, হিয়নের যেটা সঠিক মনে হয়েছে সেটাই করেছে। গোল গোল আকারে বৃষ্টি নামতে শুরু করেছে। মাথার উপর হাত রেখে দ্রুত এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলো হিয়ন। দরজা খুলে ডাকলো প্রিহুলাকে। নিশ্চুপ এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো কিশোরী। গাড়ি স্টার্ট দেওয়ার মুহূর্তে হিয়নের ফোন বেজে উঠল। চোখমুখ কুঞ্চিত হয়ে আসলো হিয়নের। ভয়ে পাশে থাকা কিশোরীর বক্ষস্থল শুকিয়ে আসলো। আবার কোনো দুঃসংবাদ আসে কে জানে। ফোন রিসিভ করে কানে জড়ালো হিয়ন। ওপাশ থেকে বেশ বিচলিত কণ্ঠস্বর পাওয়া গেল লিয়াকত সাহেবের। হিয়ন, এই মুহূর্তে বাসায় ফেরার দরকার নেই তোর। আমি এদিকটা সামলাচ্ছি। তুই দুদিকের জন্য কোথাও চলে যা। তুই দুদিনের জন্য কোথাও চলে যা। দিদিন একটা ঠিকানা পাঠাচ্ছে তোকে, সোজা সেখানে চলে আয়। হিয়ন চোখ তুলে প্রিহুলার পানে চাইল। মেয়েটার চোখে মুখে চরম ভয়, আতঙ্কের ছড়াছড়ি। অবশ্য হিয়ন একা হলে কোনো সমস্যা ছিল না।
কিন্তু প্রিহুলা সঙ্গে থাকায় তার একটুখানি দুশ্চিন্তাই হচ্ছে। যত ঝড়ঝঞ্ঝাই আসুক সমস্তটা নিজের উপরই টেনে নিবে হিয়ন। প্রিহুলার জিজ্ঞেসু দৃষ্টি। হিয়ন কিছু বলার পূর্বেই ওপাশ থেকে লাইলা খাতুনের কান্নারত কণ্ঠস্বর পাওয়া গেল। আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে হিয়ন। কি দরকার ছিল এই মেয়েকে ওভাবে নিয়ে আসার? আমরা তো দায়িত্ব ছেড়েই দিয়েছিলাম। নিজের মর্জি মতোই চলছে এই মেয়ে। আমাদের কথা শুনলে বহু আগেই শুধরে যেত। তুই কেন এসব ঝামেলায় গেলি বাবা? তোর কত নাম ডাক। এই মেয়ের জন্য না ব্ল্যাক স্পট পড়ে যায়। দুশ্চিন্তায় আমার বিপি হাই হয়ে যাচ্ছে। সবটা ভালোই ভালোই মিটুক, এর একটা বিহিত করবই আমি। আর সহ্য হচ্ছে না আমার। যেচে সমস্যা ঝামেলা তুলে এনেছি আমি। হিয়ন নিশ্চুপ হয়ে মায়ের কথা শুনছে। দেবার মতো কোনো উত্তর নেই তার। আর ফোনে কিছু গুছিয়ে বলা সম্ভব নয়। কালকে একটা অপারেশন আছে, এই বিষয়টা নিয়েও মাথায় দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুদিনের জন্যে দূরে চলে গেলে হসপিটালের দিকটা সামলাবে কি করে? ভাবনা সব এলোমেলো হয়ে যাচ্ছে। ঠান্ডা গলায় কেবল তিতিনের সঙ্গে কথা বলতে চাইল হিয়ন। মেয়ের কাছে ফোন ধরিয়ে দিলেন লাইলা খাতুন। তিতিনের দেওয়া অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করল হিয়ন। তিতিন জানালো রিহাতের বাংলো বাড়ি এটা, খানিকটা গ্রামের দিকেই। এখন গেলেও পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা। তার মানে যত দ্রুত পৌঁছানো যায়। কথা দ্রুত শেষ করে নিল হিয়ন। লাইন কেটে দেওয়ার আগ মুহূর্তে লাইলা খাতুন ফের বললেন, এক কাজ কর বাবা, এই মেয়েকে দিয়ে আয়। যা বিজ্ঞাপন করার ইচ্ছে করুক, আমাদের এইসব বিষয় না দেখলেও চলবে। ঝামেলা মিটমাট করার এই একটাই রাস্তা আছে এখন। থমথমে গম্ভীর স্বরে বলল হিয়ন। আমি চাই না প্রিহুলা এই বিজ্ঞাপনটা করুক, ইভেন ভবিষ্যতে মডেলিং করুক। রাখছি এখন। লাইন কেটে দিয়ে গাড়ি স্টার্ট দিল হিয়ন। পাশ থেকে ফুপিয়ে কান্নার শব্দ হচ্ছে। ততক্ষণে বাইরে তুমুল বেগে বৃষ্টি নেমেছে। গাড়ির হলদেটে আলোয় সম্মুখে থাকা কিশোরীর কান্না মাখা মুখশ্রী দেখতেই কলিজা ছ্যাঁত করে উঠল হিয়নের। কান্নার কোনো সঠিক কারণ খুঁজে পাচ্ছে না সে। থমথমে গলায় প্রশ্ন করল, তুমি কাঁদছো কেন? কান্নার দমকে কথা আটকে আসছে প্রিহুলার। দুহাতের উল্টো পিঠে বারংবার চোখ মুছে যাচ্ছে সে। নাকের ডগা লালচে বর্ণ ধারণ করেছে। সামনে থাকা কাটা চুলগুলো ছড়িয়ে আছে মুখের সর্বত্র। কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে সামনে থেকে টিস্যু নিল হিয়ন। প্রিহুলার কাটা চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিয়ে আলতো করে চোখ মুছিয়ে দিল। পরক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে বলল, তুমি যদি চাও বিজ্ঞাপনটা করবে তাহলে বলতে পারো। তোমার কান্না আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আমরা হয়তো অন্যের ইচ্ছে সম্পর্কে না জেনেই তার জীবনের বিষয়ে হস্তক্ষেপ করে ফেলি। কোনো বিষয়ে আটকে না থেকে সম্পূর্ণ মীমাংসা করে নেওয়াই ভালো। বিস্ফোরিত দৃষ্টি ফেলে হিয়নের পানে চাইল প্রিহুলা। ভেতরে ঠেলে ঠুলে আরও কান্না আসতে চাইছে তার। তার ভাবনা একটুও ভুল নয়। হিয়ন সত্যিই রুষ্ট নীরস একটা পুরুষ। এই লোকটাকে নিয়েই তো প্রিহুলার এত দুশ্চিন্তা হচ্ছে। সকল কিছুর মূলে নিজেকে দোষী মনে হচ্ছে। আর সে কিনা ভাবছে বিজ্ঞাপনের জন্যে প্রিহুলার মন খারাপ। বিজ্ঞাপনটা করার পূর্বে সকল কিছু একটু যাচাই করে নিলেই হতো। আজকে এই দিনটা আসতো না। যোগ্যতা আর পরিবারের চিন্তা করতে করতে হিয়নের পছন্দ চিন্তা মাথা থেকেই উবে গিয়েছিল, যার ফল ভোগ করছে এখন। ঘোলাটে কাছে দৃষ্টি রাখলো প্রিহুলা। ভেতরে যন্ত্রণা হচ্ছে কেমন। হিয়নের কথা তার কোমল হৃদয় আহত করেছে। গাড়ি চালানোতে মনোযোগী হিয়ন ফের বলল, তোমার নীরবতা বলছে আমার কথাই ঠিক। গাড়ি ঘোরাবো তাহলে? প্রিহুলা কিছু বলল না, নিশ্চুপ হয়ে রইল। গাড়ি চালানোতে মনোযোগ নিবেশ করলো হিয়ন। পিনপতন নীরবতায় কাটল দীর্ঘ সময়। আগ বাড়িয়ে আর কিছু বলল না হিয়ন। তিতিনের দেওয়া ঠিকানা মোতাবেক চলল। রাস্তায় গাড়ি চলাচল কমে এসেছে। ঘড়ির কাঁটা রাত 1টা পেরিয়েছে। শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে হিয়ন। আচমকা তার মনে পড়ল এখনও অবধি কিছুই খাওয়া হয়নি দুজনের। আর একটু আগে হলেও কোনো রেস্টুরেন্ট থেকে খাবার নেওয়া যেত। এখন তো আশেপাশে কোনো দোকানের চিহ্নও দেখা যাচ্ছে না। কিছুটা দূরে একটা খোলা টং দোকান চোখে পড়তেই গাড়ি থামালো হিয়ন।
প্রিহুলা খানিক চমকে উঠল। আশেপাশে চোখ বুলাতেই বুঝতে পারল শহর ছেড়েছে তারা। কিছুক্ষণের মধ্যে কেক রুটি সমেত ফিরল হিয়ন। প্রিহুলার দিকে বাড়িয়ে দিয়ে ফের গাড়ি স্টার্ট দিল। এটুকু সময়ের মধ্যে অনেকটা ভিজে গেছে হিয়ন। পকেট থেকে রুমাল বের করে মাথা মুছে নিল খানিক। প্রিহুলা নিবিষ্ট দৃষ্টি ফেলে দেখছিল হিয়নকে। পিঙ্গল আলোয় রুষ্ট পুরুষকে অসম্ভব সুন্দর লাগছে যেন। হিয়ন তাকাতেই দৃষ্টি সরিয়ে নিল প্রিহুলা। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে বলল, বিজ্ঞাপন নিয়ে আমি দুশ্চিন্তা করিনি, আপনাকে নিয়ে ভয় হচ্ছে আমার। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকালো হিয়ন। তার মানে এতক্ষণ যাবৎ মেয়েটার কান্নার কারণ এটাই ছিল? তবে কি কিশোরীর মনে তাকে নিয়ে ভালোবাসা জন্মাচ্ছে? নয়তো এত কেন দুশ্চিন্তা হবে মেয়েটার? তপ্ত শ্বাস ফেলে পড়ল হিয়ন। এইটুকু যখন এসেছি বাকিটা ঠিক সামলে নেব। আমরা কিন্তু এখন বাড়িতে ফিরছি না, 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। আর চোখে তাকিয়ে বলল প্রিহুলা। বুঝতে পেরেছি আগেই, যখন তিতির আপুর সঙ্গে কোনো ঠিকানা নিয়ে কথা বলেছিলেন তখনই বুঝতে পেরেছি। মাথা ঈষৎ ঝাঁকিয়ে বলল হিয়ন। আচ্ছা, এই জন্যই কি তখন কাঁদছিলে? আরে আমি তো কিডন্যাপ করছি না তোমায়, এই জন্য কাঁদতে হয় নির্বোধ মেয়ে? চোখ মুখ কুঁচকে বলল প্রিহুলা। আরে আমি কি বলেছি এই জন্য কাঁদছি? আমার তো আপনাকে নিয়ে ভয় হচ্ছে বলেছি। সম্মুখে দৃষ্টি রেখেই বলল হিয়ন। আমাকে নিয়ে ভয় পাবার কি আছে? আমি কি রাক্ষস নাকি? মেরে ফেলবো তোমাকে? চোখ মুখ বিশ্রী রকম কুঁচকে নিয়ে বলল প্রিহুলা। দূর, কথা এত পেঁচাচ্ছেন কেন? আমার ভয় করছে না এবার বুঝি। মুখ টিপে হাসল হিয়ন। পরক্ষণে গাড়ি চালানোতে মনোযোগ নিবেশ করলো। ঘড়ির কাঁটা রাত 3টে। সোফায় গা এলিয়ে বসে আছেন লাইলা খাতুন। সর্বমুখেই তার চিন্তার ছাপ। পাশেই তিতিন আর লিয়াকত সাহেব বসে আছেন। এখনো অবধি নানান জায়গায় ফোন করে পরিস্থিতি অনুকূলে রাখার প্রচেষ্টা চালাচ্ছেন লিয়াকত সাহেব। ছেলের চিন্তাই যেন অস্থির। হাত গুটিয়ে নিশ্চুপ বসে আছে তিতিন। বিষয়টা ঝামেলার হয়ে গেলেও তার কাছে অন্যরকম আনন্দ অনুভব হচ্ছে। সবটাই সিনেমেটিক লাগছে কেমন। হিয়ন এরকম সাহসিকতার মতো কাজ করবে এটা অকল্পনীয় ছিল। অবশ্য নিজের ভালোবাসার বেলায় এমনটা হওয়াই তো স্বাভাবিক। তবে মামুনের বিষয়টা নিয়ে খানিক দুশ্চিন্তায় আছে তিতিন। যেই হারে চটে আছেন তিনি, পরিস্থিতি কোথায় যায় কে জানে। হিয়ন সামলাতে জানলেই হলো। চাবির অপেক্ষায় দাঁড়িয়ে আছে হিয়ন। রিহাত জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই একজন লোক চাবি নিয়ে আসবেন। আকাশের অবস্থা ভালো নয়। মনে হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। চারিদিকে ঘোর অমানিসা। আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে। বেশ অনেকটা দূরে কিছুটা ঘনবসতি আছে। জড়সড় হয়ে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে প্রিহুলা। চারিদিকে কেমন ভুতুড়ে আভাস পাওয়া যাচ্ছে। এই বাড়ির ভিতরে ঢোকার একটুও ইচ্ছে নেই প্রিহুলার। অবশ্য ভয় পেলেও সেটা নিজের মধ্যে চেপে রাখলো। পাছে কি বলে খেপিয়ে দেয় হিয়ন কে জানে। কিছু সময়ের মধ্যে হারিকেন হাতে মধ্যবয়সী এক লোক আসলেন। পরনে তার লুঙ্গি আর পাঞ্জাবি, মাথায় কালো ছাতা ধরা। সব কয়টা দাঁতের পাটি বের করে এগিয়ে আসলেন তিনি। আবহাওয়া খারাপ বলে আসতে দেরি হয়েছে জানান। হালকা কুশলাদি বিনিময় করে হারিকেন দিয়ে চলে গেল লোকটা। আজকের জন্যে আর বিদ্যুৎ সংযোগ আসবে না জানিয়ে গেছেন। প্রিহুলার দিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল হিয়ন। বাড়িটা খুব চমৎকার, তাই না? এর আগে এমন বাংলো বাড়িতে থাকা হয়নি আমার। অন্যরকম এক অভিজ্ঞতা হবে। খানিক হাসার চেষ্টা করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল প্রিহুলা। বিশাল কাঠের দরজা খুলে ভেতরে প্রবেশ করল হিয়ন। টিপ টিপ পায়ে কেবল হিয়নকে অনুসরণ করছে প্রিহুলা। ভয়ে এবার পুরোপুরি চেখে ধরল তাকে। চারিদিকে শুনশান নীরবতা। আকাশে ইলশে করে বৃষ্টি হচ্ছে। তার টপ টপ শব্দ হচ্ছে। ভেতরটা খুবই গোছানো আর পরিপাটি। আসবাবপত্র ভালোই আছে। 3টে বেডরুমের ঘর। মৃদু আলোয় সবটাই ঘুরে ঘুরে দেখছিল প্রিহুলা। ভেতরটা কিন্তু সত্যি চমৎকার। আচমকা বদ্ধ ঘরে হিয়নের স্বর শুনতেই ভয়ানক আতকে উঠল প্রিহুলা। এমনিতেই যাই অবস্থা। জায়গাটা মোটেও চমৎকার লাগছে না তার কাছে, বরং ভয়ানক লোমহর্ষক লাগছে। যেন বহু বছর ধরে এখানে কারো বসবাস নেই। প্রিহুলার মুখের সামনে হারিকেন ধরে বলল হিয়ন। কি ভাবছো? রাত কয়টা বাজে জানো? 3:20। ড্রাইভ করে খুব ক্লান্ত লাগছে। এক্ষুনি ঘুমের প্রয়োজন আমার।
কিন্তু হারিকেন তো একটাই। সমস্যা নেই, এটা তুমি নিয়ে যাও, আমি ফোনের ফ্ল্যাশ অন করে নেব। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল প্রিহুলা। নিয়ে যাব মানে? হারিকেন নিয়ে কোথায় যাব আমি? প্রিহুলার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল হিয়ন।